ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ঝা চকচকে দিন, মানে প্রচন্ড রোদ্দুর উঠেছে, খুব সুন্দর ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, রোদ্দুর উঠেছে একদম টানা। তো চলো আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের, খুব মানে স্পেশাল একটা রেসিপি আমার মা করবে। আর হচ্ছে জানি না তোমরা কোনোদিন কেউ করেছো কিনা বা কেউ করেছে কিনা জানি না, বাট আমার মা করবে আজকে। তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হবে। খাসির চর্বি দিয়ে মোচা ঘন্ট রান্না করে দেখাবে। তো এই যে মা, মোচা ঘন্ট রান্না করতে যা যা লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে প্রথমে দেখাই, মোচা আছে এরকম ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। আর এখানে হচ্ছে ডুমুডুমু করে ছোট ছোট করে কাটা আলু রাখা আছে। আচ্ছা, তারপর দেখিয়ে দিই, এখানে খাসির চর্বি রাখা আছে, যেগুলো গলবে না আর কি, সেই চর্বিগুলোই এখানে ছোট ছোট করে কেটে রাখা আছে। এখানে 150 গ্রাম মতো চর্বি আছে। আর এখানে দেখাই ফ্রোজেন করা মটরশুঁটি, আমাদের বাড়িতে ফ্রোজেন করে রাখা ছিল, সেটাই আমরা বের করেছি। আর এখানে ফোড়নের জন্য লাগছে জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আচ্ছা, এখানে মা শিলে বেটে রেখেছে গোটা গরম মশলা। আর এখানে জিরে, শুকনো লঙ্কা আর একটা টমেটো বেটে রেখেছে শিলে। আর এখানে সব কিমা কুচি করে রাখা আছে, পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিমা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। ব্যাস এই উপকরণ লাগছে। কিভাবে মা করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখাই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এবার আলুগুলো ভেজে তুলে নেব। হ্যাঁ, একটা নতুন রেসিপি, এটা আমার রেসিপি। হ্যাঁ, তো দেখো কেমন লাগে। নতুন পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে সবাই দেখায়, নিরামিষ সবাই দেখায়, কিন্তু আমি একটু আলাদা পদ্ধতিতে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাকে হেয়ার ব্যান্ড এনে দিল, যে চুলগুলো সব এরকম বাবুই পাখির বাসা হয়ে থাকে, ছোট ছোট তো মাথায় দিয়ে দিই। দেখো কি সুন্দর লাগে দেখতে। রান্না করো, আর মুখে পান গুজে নিয়েছে, রান্না করার আগে পান দেবেই দেবে। কেউ কিছু আমায় খারাপ কমেন্ট করো না, আমি একটু পান খাই। আমার মাকে দেখতে সুন্দর লাগে পান খেলে। আমার ভাই বলে, এই যে কপালে যে বড় টিপটা দেখছে, এই টিপটা না থাকলে আমার ভাই রাগ করে, আর মুখে পান না থাকলে আমার ভাই রাগ করে। এই দুটো জিনিস আমার ভাইয়ের প্রচন্ড ফেভারিট জিনিস, যে তোমার এই দুটো মুখে যদি থাকে তাহলে আমার মায়ের সবকিছু ভালো। এটাই হচ্ছে ব্যাপার। আমার ছেলে আমাকে খুলতে দেয় না। হ্যাঁ, মানে এরকম টিপ বড় বড় টিপ ছেলের জন্য আমি পরি। হ্যাঁ, আমার ভাই খুব পছন্দ করে। ইভেন আমারও যদি কপালে টিপ না দেখে, ও আমাকে এমন বকা বকবে, মনে হবে যে ও আমার থেকে বড়, আমি ওর থেকে বড় না, ও আমার থেকে বড়, এরকম বকবে। তুই টিপ পড়িস নি, তুই টিপ পড়িস নি। মানে টিপ মাথা থেকে মানে কপাল থেকে খুলতে দেবে না, এমন একটা জিনিস। তো ওর জন্য সবসময় টিপ পরা হয়, কিন্তু গরমে না, কোন সময় এত ঘামি না, কোন সময় উঠে চলে যায়, খেয়াল থাকে না। আলু ভেজে তুলে নিলাম, এবার আরেকটু তেল দেবো। ব্যাস, এর মধ্যে এবার দেবো ফোড়নগুলো দিয়ে দিচ্ছে। ফোড়নগুলো ঢেলে দিলাম, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এবার পেঁয়াজ। তুমি বলো কি কি দিচ্ছে? না, আমার গলা একটু চাপা, তো কথা বলছি। তোমার থেকে তো আমার বেশি চাপা মা। হ্যাঁ, আমরা দুজনে খুব বক বক করি রান্না করতে করতে, কেউ কিছু মনে করো না। এটাই তো মানে ভালো লাগে, যদি মুখ বন্ধ করে রান্না করে তাহলে রান্নাটাই টেস্টি হয় না। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, এবার হালকা লালচে লালচে হবে। তারপরে এই রসুন কুচি, আদাটা একটু পরে দেবে, দুটো একটু লাল লাল হোক। এই যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি আদা কুচিগুলো দিয়ে দেব, লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এবার আবার একটু ভাজা ভাজা করি। জিরে, শুকনো লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছে।
হালকা ভাজা ভাজা হয়েছে। এরপরে দেবো এবারে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। মশলা ধোয়া বাটি জলটা দিয়ে দিচ্ছে। এই যে ভাজা ভাজা হচ্ছে, এই মুহূর্তে দিচ্ছে, এটা দিয়ে কষাবো, চর্বিগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে কষাবো। এবার চর্বির সাথে একটু কষিয়ে নেবে। দু মিনিট পর আসলাম। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছে। কষা কষা হয়েছে 2 মিনিট পর যে আলুগুলো দিয়ে দিই। কষা কষা হচ্ছে, একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবে। আলুগুলো সেদ্ধ হোক, তারপরে চর্বিগুলো একটু সেদ্ধ হোক, একটু কষা কষা করবো। ঢাকা দিয়ে দিয়ে কি কষাবো? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট থাক, কারণ চর্বিটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছে মা। দেখো তেলটা পুরো ছেড়ে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ম্যাশ করে নিতে হবে মোচাটা। হ্যাঁ, তোমরা হাত দিয়ে একটু চটকে নিতে পারো, ব্যাস। এই একবার দুবার একটু এরকম চেপে চেপে দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো মোচাটা। পুরো নাড়াচাড়া করবো। ঢাকা দেওয়া থাক। 5 মিনিট পর চলে এলাম। এবার একটু চিনি দেবো, 1 চামচ চিনি আছে। মিডিয়াম আঁচে ছিল। এই যে আমার মটরশুঁটি, তোমরা চাইলে একটু বাদাম টাদামও দিতে পারো, কিংবা কাঁচা ছোলা দিতে পারো। আমার ফ্রোজেন করা ছিল তাই দিলাম। আর ঢাকা দেবো না। মা এরকম অনেক কিছু ফ্রোজেন করে রাখে, যেমন মটরশুঁটি, তারপরে টমেটো, তারপরে ইঁচড়, মানে আম, সব মানে আনসিজনে বের করে করে আমাদের খাওয়া হয়। এমনভাবে মা রেখে দেয়, কিচ্ছু হয় না। আমার মায়ের অনেক ট্যালেন্ট আছে, যেরকম রান্না সুন্দর টেস্টি করে, তেমন কোথায় কি করতে হবে সব কিছু। আমি বলি এত বুদ্ধি কোথায় পাও মা? আমি রান্না নিয়ে চিন্তা ভাবনা করি খুব, এই জন্য রান্না করতে খুব ভালোবাসি, মানে ভালোবাসি আর কি রান্না করতে। সেই ছোটবেলার থেকে 13-14 বছর বয়স থেকে রান্না করতে। আমার মা রান্না করতে ভালো, অতএব আমিও রান্না করতে পারি মোটামুটি, জানি না। তাহলে মা রান্না করতে ভালো পারে, আমিও তাহলে ভালো রান্না করতে পারবো। অবশ্যই অবশ্যই। এটা তো একটা ট্যালেন্ট, মেয়েদের একটা রান্না করা একটা কি মেয়েদের এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে এখন হিরোইনরাও সুন্দর রান্না করতে পারে, এমন কেউ নেই যে রান্না করতে পারে না। আমার তো বেশ ভালো লাগে রান্না করতে। এই যে হয়ে এসছে, মা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে কষাচ্ছে, একবার লো আঁচ করছে, একবার মিডিয়াম আঁচ করে। আচ্ছা, মা এখন একটু টক দই দেবে, একটু ফাটিয়ে নিতে হবে। ঘরে আছে তাই দিলাম, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। একটু নাড়াচাড়া করবো, নামানোর আগেই দিলাম। গরম মশলাটা দিয়ে দিলাম উপর থেকে, গরম মশলা বাটা নাড়িয়ে চাড়িয়ে এবারে হেভি হেভি হেভি, আলাদা একটা টেস্টি, আলাদা একটা মানে সুস্বাদু। আমি অন্য দেশে হারিয়ে গেছি। ফ্লেভারটা এত সুন্দর, লাস্টে দই দেওয়াটা আরো বেশি সুন্দর হয়েছে।
দই গরম মশলা, সেই ফ্লেভারটা হেবি সুন্দর লাগছে। তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে কেউ মানে সত্যিই বলবে, আমার মাকে এসে ধন্যবাদ দেবে যে এরকম একটা নতুন রেসিপি দেখালে। হেভি হয়েছে। এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে দিচ্ছে। 1 মিনিট দই দেওয়া আর গরম মশলা দিয়ে 1 মিনিট ঢাকা ছিল। আচ্ছা, এখন এই গরম এই ধনে পাতাটা দিয়ে নামিয়ে দিতে হবে। এই যে গ্যাস বন্ধ করে দিলাম। দেখতে সুন্দর লাগার জন্য দেখো কি সুন্দর গার্নিশিং করে দিয়েছি। কেমন লাগছে বলো। আর খেতে এত টেস্টি, তোমাদের সামনে খেয়ে তো বললামই এত টেস্টি হয়েছে। আজকের মেনু তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ঘ্যাটকল পাতা বাটা আর পটল ভাজা, এখানে চাল কুমড়ো দিয়ে কালকে যে ডালটা ছিল মটর ডাল সেটা, আর এখানে মোচা ঘন্ট যেটা তোমাদের দেখিয়েছি। আমরা খেতে বসে গেছি। আজকে মা একটা নতুন শাড়ি ভেঙেছে। মাকে হাজার বলাতেও মা ভাঙে না, মা সেই পুরনো শাড়ি পরে যায়। সব মায়েরা এরকমই হয়। আমার বাবা বসে গেছে খেতে। হাসি দেখো। বইয়ের রান্না খেতে কেমন লাগে বাবা বলো একটু। 30-31 বছর রান্না করে খাওয়াচ্ছি। হ্যাঁ, তবু একটু ধন্যবাদ দেয় না। জীবনে একটু আই লাভ ইউ বললো না, আর একটু না ভালো রান্না হয়েছে তাও বললো। সত্যি 31 বছর হয়ে গেছে দুজন একসাথে। আমাদের শুধু ভালো ভালো রান্না করবে, খেয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন খেয়ে নিই। আর এই রেসিপিটা এইভাবেই সেম ফলো করে তোমরা বাড়িতে ট্রাই করো, বাড়িতে রান্না করো, খেয়ে দেখো। সত্যি খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। আর আমি আজকে প্রথম খাচ্ছি, সত্যি কথা বলতে আমি আজকে প্রথম খেয়েছি। তখন টেস্ট করলাম বসে, ভীষণ টেস্টি হয়েছে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।